শুভ দুপুর। আজকের আলোচ্য বিষয় ডায়াবেটিস ও হাই প্রেশার। ওষুধ নয়, নিয়ন্ত্রণই আসল চিকিৎসা। এই দুইটি অসুস্থতা শরীরের নিরঘাতক অসচেতন থাকলে এগুলো চোখ, কিডনি, হৃদযন্ত্র সব ধ্বংস হয়ে যেতে পারে। রোগের প্রভাব ও ভয়াবহতা: মিষ্টি, চর্বি আর পচনশীল অভ্যাস ধীরে ধীরে নষ্ট করে চোখ, কিডনি, হৃদযন্ত্র। হাই প্রেশার হচ্ছে সাইলেন্ট কিলার। অনেক সময় লক্ষণ ছাড়া চলে আসছে স্ট্রোক, হার্ট অ্যাটাক বা কিডনি ফেলিওর। কি করলে সুস্থ থাকা যায়? সুস্থ থাকতে চাইলে সঠিক ডায়েট মেনে চলুন, প্রতিদিন নিয়মিত হাঁটুন, চিকিৎসকের পরামর্শ নিন, পর্যাপ্ত ঘুম ও মানসিক নিয়ন্ত্রণ করুন। তো কারা ঝুঁকিপূর্ণ বেশি? বয়স 40-এর উপরে যাদের ওজন বেশি, ডায়াবেটিস বা প্রেসারের পারিবারিক ইতিহাস রয়েছে, যারা ধূমপান বা মদ্যপান করেন, যাদের ঘুম কম, স্ট্রেস বেশি, শরীরচর্চা নেই ও খাদ্য নিয়ন্ত্রণহীন জীবনযাপন। কোন পেশার লোক সবচেয়ে ঝুঁকি? উচ্চ ঝুঁকিপূর্ণ পেশাজীবীদের মধ্যে হচ্ছে যে অফিসে দীর্ঘক্ষণ বসে থাকা কর্মচারী, বাস, ট্রাভেল চালক, ট্রাক চালক, স্ট্রোক, স্ট্রেসপূর্ণ কর্পোরেট পেশাজীবী, ব্যবসায়ী যাদের অবসর জীবন যাপন। অনেকে বলে থাকেন ওষুধ খাচ্ছি তো কি হবে? অনেকে বলেন ওষুধ তো খাচ্ছি, তাও আবার এত কিছু কেন? আসলে ওষুধ খাওয়া শুধু চিকিৎসার একটা অংশ, এটা সম্পূর্ণ সমাধান নয়। মনে রাখতে হবে ওষুধ রোগ সারায় না, কেবল নিয়ন্ত্রণে রাখে। যদি আপনি মিষ্টি খাবার বন্ধ না করেন, হাতাহাতি না করেন, স্ট্রেস না কমান, তাহলে ওষুধ একা কিছু করতে পারবে না। ওষুধ, খাদ্য, শরীরচর্চা, ঘুম, টেকসই নিয়ন্ত্রণ ও সুস্থ জীবন। সচেতন হন, নিজেকে ও পরিবারকে রক্ষা করুন। অতিরিক্ত ওষুধ নয়, নিয়ন্ত্রণই স্থায়ী মুক্তি। জীবন সুন্দর, নিয়ম মানলেই আপনি সুস্থ থাকবেন দীর্ঘদিন। ওষুধ নয়, সচেতনতা থাকুক, বিশ্বাস। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এটা আপনাদেরকে আমি অনুরোধ করতেছি। ধন্যবাদ সবাইকে। Thanks for watching.